আজকে চলে আসলাম আপনাদের সবার রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে। আমরা বাংলাদেশে কত তারিখে চলে যাচ্ছি এবং আমাদের ফ্লাইট কয়টা বাজে, তো এবং কি আমাদের সাথে আপনাদের ভাইয়া বাংলাদেশে যাচ্ছে কিনা, এবং আমরা সৌদি আরব আসতে আমাদের মোট টোটাল কত টাকা খরচ হয়েছে, তার সাথে হলো আমাদের সৌদি আরব থাকতে হলে একটা বাসা ভাড়া কত টাকা। তো আজকের ভিডিওতে সব কিছুই থাকবে, আপনারা সব কিছুই জানতে পারবেন। আর সব যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং কি আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা শুরু করলাম বিকেলবেলা। আজকে হলো আপনাদের ভাইয়া কাজে জানাই, তো বাসায় আছে। ভাবলাম অনেক দিন ধরে ভাবতেছি যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব, কিন্তু শেয়ার করার মতো ওরকম সময় সুযোগ হয় না। তো এই জন্য দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ডাকলাম তারে যে আসেন আমি একটা ভিডিও বানাবো, আপনাকে প্রয়োজন আছে এই ভিডিওটা, এই জন্য হলো তাকে নিয়ে আসছি। ঠিক আছে, আর তাকে তো আমার ভিডিওতে খুব কম দেখেন, কারণ কম দেখাই, বেশি ডিমান্ড আলা মানুষ, এই জন্য বেশি দেখাই না। তো সাথে কিন্তু কাগজপত্র সব কিছুই নিয়ে বসছি। এখানে আমার পাসপোর্ট, ভিসা, যা যা কাগজপত্র লাগবে সব কিছুই নিয়ে বসছি। তো আজকে হলো সব কিছুই আপনারা জানতে পারবেন। কেমন আছেন আপনি? সালাম দেন দর্শক, সালাম দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, পাউডার এবার নামাই দাও বাবার একটু ঠিক আছে। তো অনেকে আমাকে বলতেছে আমি কি আসলে বাংলাদেশে যাব নাকি সৌদি আরব আরো থাকবো, বলেন তো আপনি? কারণ আমি তো মিথ্যা কথা বলতে পারি, সে তো আর মিথ্যা কথা বলবে না, কারণ আপনারা সবাই তাকে অনেক পছন্দ করেন এবং অনেক ভালো বলেন, সেটাও জানি। আর আপনারা অনেক ভালোবাসেন, তো সে কারণে হলো তাকে নিয়ে আসছি, কারণ সত্য কথা তার কাছ থেকেই পাইবেন। তো এখন কি আমরা কি সৌদি আরব আরো থাকবো না বাংলাদেশের দেশে চলে যাবো? যাওয়ার দিন বলতে পারেন। যাবার দিন কেন এখন বলতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ, কি বলে? তো আমাদের ফ্লাইট কত তারিখে বললে দেন দিন দেখে। কিছু তৈরি করে না, বসো এখানে বসো। তো আজকে হলো আরেকটা জিনিস প্রকাশ করলাম, কারণ আমাদের টিকিটটা হচ্ছে আপ ডাউন কাটা না, 16 তারিখ আগেই বললে দেয় 16 তারিখ। তো আমাদের টিকিটটা হচ্ছে আপ ডাউন কাটা। আপ ডাউন তো আপনারা সবাই বুঝেন। আমরা টিকিট তো আমরা যখন আসছি, আসার আর যাওয়ার একসাথে টিকিট কাটা হয়েছে। আর আমাদের টিকিট নিছিল কত টাকা জানি, আপ ডাউন টিকিট? তিনটা টিকিট 2,05,000 টাকা। তো আমরা তিনটা টিকিট হলো মোট 2,05,000 টাকা দিছি, কারণ আপ ডাউন কাটছি এই জন্য 2,05,000 নিছে না। আর যদি সিঙ্গেল কাটতাম তো আরো বেশি হইতো না, 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকা নিলে আবার পরে আবার টাকা লাগতো না আরো বেশি। এটা টিকিট, এটা টিকিট, এটা কার্ডটা যাওয়ার টিকিট, আসার টিকিট একসাথেই দেওয়া না? আচ্ছা, ডেটটা কো, আমরা যেই ডেটে যাব। আর এই হলো পাসপোর্ট। তো এইগুলা আমার পাসপোর্ট 16 জুন। তো আমি আইনা সেই যে রাখছিলাম, আমরা দেখা। পয়সা 16 জুন 3টা 5। মেয়েরা কেডা? বসো, মেয়েরা কেডা? ওটা তুমি চেনো না কিনা? বসো চুপ করে। বাংলাদেশ টাইম 17 জুন 12:45 ল্যান্ড হবে। আরেকটু ইচ্ছা করছো? একটা উঠে দেওয়া সব করে রাখো এর নিচে। হালাই রে। আমার কথা তুমি কইতে থাকো। আমাদের ফ্লাইট হলো কয়টা? 3টা 5। সৌদি আরবের টাইম বিকেল 3টা 5 হলো আমাদের বিমান ছাড়বো। আর এই 16ই জুন হচ্ছে এই আপনাদেরকে আরেকটা কথা বলা হয়েছিল না, যে আমি বাংলাদেশে ঈদ করতে পারি এবং কি আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে তাহলে সৌদি আরবও ঈদ করতে পারবো। কারণ দুইটা ঈদ কিভাবে একসাথে করবো সেটা কিন্তু একটা প্রশ্ন। এটা আগে আমি সুন্দর আছিলাম।
তো সেটা কি মানে আমরা সৌদি আরব ঈদের দিন ঈদ হবে 16ই জুন। তো ঈদ 3টা 5 হলো আমাদের ফ্লাইট, এটা সৌদি আরবের টাইম বিকেল ঈদের দিন 3টা 5। তো আমরা হলো ঈদের দিন এই বাসা থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব বাংলাদেশে যাওয়ার জন্য, বিদায় নিব। আর এই বাসাটায় 3 মাস থাকা হলো, তো খুব মিস করবো এই বাসাটাকে। এবং এই সৌদি আরবে যেখান দিয়ে আমি অনেক ঘোরাফেরা করছি সেই জায়গাটাকেও অনেক অনেক মিস করব, এবং যার সাথে ছিলাম তাকে তো মিস করবোই, সেটা আর নাই বললাম। রাখো, নিচে বসো। তো ঈদের দিন আমরা ঈদের এই সৌদি আরব কিন্তু ফজরের নামাজের পরে কিন্তু ঈদের নামাজ শুরু হয়ে যায় না। তো ঈদের নামাজ শেষ করে বাসা আইসা হয়তো হালকা পাতলা কিছু নাস্তা আমরা করতে পারবো, তারপরে আমাদের গাড়িতে উঠতে হবে, কারণ আমরা জেদ্দা এয়ারপোর্ট থেকে হলো ঢাকা এয়ারপোর্ট যাব। জেদ্দা থেকে আমাদের বাসায় আসতে 4 থেকে 5 ঘন্টা লাগে। কত কিলো? হ্যাঁ, 350 থেকে 400 পর্যন্ত হবে কিলো, 400 কিলো। তো সেক্ষেত্রে আমাদের সকাল সকালে বাসা থেকে বের হইতে হবে, প্রায় সকাল 8টার দিক দিয়ে রওনা দিতে হবে। তো ঈদের নামাজ সবাই দোয়া করবেন, ঈদের নামাজ হাজবেন্ডের সাথে সৌদি আরবে ঈদের নামাজ পড়বো, মসজিদে নামাজ শেষ করে বাসায় আসবো, এসে হালকা পাতলা কিছু নাস্তা করব, তারপর আমরা চলে যাব এই বাসা থেকে বিদায় নিয়ে। আমরা যাব হচ্ছে জেদ্দা এয়ারপোর্ট যাব। হ্যাঁ, এই বাসা কি সালাম। তো আমরা জেদ্দা এয়ারপোর্ট যাব। তো 3টা 5 ফ্লাইট হলে আমরা বাংলাদেশি টাইম, বাংলাদেশি এয়ারপোর্ট রাত কয়টা বাজে নামবো? 12টা 45। তো বাংলাদেশে এয়ারপোর্ট যাইয়া ভালো পাই। তো বাংলাদেশে যাই আমরা হলো 12টা রাত 12টা 45 হলো আমরা বিমান থেকে নামবো সেখানে। তো নামার পরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে না আমাদের বেরোইতে এয়ারপোর্ট থেকে। 12টা 45 যদি আমরা বিমান থেকে নামি তো 1-1.5 ঘন্টা তো লাগবেই অবশ্যই। তো 2টা না 3টাই বাজে যায়, ঠিক নাই, কারণ কয়টা বাজে যায় কত ঘন্টা লাগে সেটা বলতে পারি না, কারণ আমার সাথে মালপত্র অনেক বেশি হয়ে গেছে। 3টা কার্টুন বান্ধা হয়ে গেছে, মোট টোটাল আমার হলো 6টা কার্টুন হলো বুকিংয়ে দিতে হবে। সেই 6টা কার্টুন আমার খুঁজতে হবে, খুঁজে আমার বুঝে নিতে হবে। তো জানি না কয়টা বাইজা জায়গা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আমার বের হইতে। তো আমার তো অবশ্যই লোক আসবেই, আয়সা ওইখানে থাকবে। তো বাড়িতে যদি যাইতে যাইতে প্রায় 3টা বাজে যদি গাড়িতে উঠি, 4টা 5টা এই সকাল 2 যাবো গা। আয় হায় রে, আমি এখন হিসাব করলাম। তো বাংলাদেশে হলো সকালবেলা, বাংলাদেশে তো সকালবেলা ঈদের নামাজ শুরু হয়। হিসাবে এখন আমি কইরা দেখলাম কয়টা বাজে বাসায় ঢুকতে পারবো আমি। সকাল 6টা বাজে যাবো গা, 5টাই ধরলাম, 5টা 6টা বাজে তো সকালেই থাকে ওই সময়। তো ঈদের দিন সকাল ভোরবেলা আমরা বাংলাদেশে বাংলাদেশে না, আমার বাড়িতে যেয়ে পৌঁছাইবো। ঈদের দিন ভোর 6টা বা 5টা বাজতে পারে, মানে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত টাইম এটা। তো ঈদের দিন সকালবেলা আমার বাড়িতে যাওয়া হবে, আর কোরবানি ঈদটাও পরিবারের সাথে করা হবে। এবং কি সৌদি আরবের ঈদও, সৌদি আরবে ঈদ কি মানে ঈদের নামাজ পড়লে তো ঈদ শেষ হয়ে যায়। বাংলাদেশে যেরকম কোরবানি ঈদ গরু কাটা হয়, এটা সেটা করা হয়, সৌদি আরব তো আর যারা থাকে কাজকর্ম করে তারা ওইগুলি করে না। তো সৌদি আরবে ঈদ যতটুক সময় ভাগ্যে থাকবে ততটুক সময় থাকবো, সেটা করা হবে। সৌদি আরবে ঈদও আমার সাথে আছে, আমি করতে পারবো ইনশাল্লাহ, এবং কি বাংলাদেশের ঈদও করতে পারবো। তো কি ভাগ্য, মানে 2টা ঈদ কিভাবে করবো দেখছেন, কিভাবে মানে ফ্লাইটটা পড়ছি। তো অনেকে জানতে চাইছিল কাবিনের সিলটা কোথায় থেকে মাঝে জানতে চাইছিল। অফিস থেকে ওরা মারছে। এই যে কোন সিলটা, এটা না এটা 4টা স্বরাষ্ট্রমন্ত্রীর সিল না এটা। 6টা ছিল। তো এই যে অনেকে জানতে চাইছিলেন যে এই কাবিননামা কাগজে এই যে ছিলটা আছে লাল ছিলটা, এটা কোথায় থেকে মারা হয়। তো এটা হলো আমরা যেই ঢাকা অফিস থেকে কাজ করাইছি সেই অফিস থেকে এটা মাইরা দিছে, ঠিক আছে। তো এটা সেখান থেকে মাইরা দিছে। তারা সবকিছু ওকে করে দেয়। কত টাকা নিব? 4000 টাকা নিব সবকিছু ওকে করতে। আচ্ছা, 4000 টাকা নিব। তা আসলে সবাই বুঝতে পারছেন আমাদের কত তারিখে ফ্লাইট। জুনের 16 তারিখে 3টা
সৌদি আরবের টাইম 3:45-এ আমাদের ফ্লাইট, আর বাংলাদেশে যাইয়া নামবো হলো রাত 12:45-এ। তো মোট হলো আমাদের 6 ঘন্টা থাকতে হবে বিমানে, টোটাল 6 ঘন্টা থাকতে হবে। তো বাংলাদেশেও ঈদ করতে পারবো, সৌদি আরবে ঈদ করতে পারবো। সৌদি আরবে রমজান মাসে রোজা রাখছি এবং কি রমজান ঈদ করছি এবং কি এখন কোরবানি ঈদ করব। তো এটা আমার ভাগ্যে ছিল, আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া আদায় করি, কারণ এই বয়সে এতটুকু বয়সে যে আমি এখানে আসতে পারবো সৌদি আরব আয়সা, তারপর আবার উমরা করলাম এবং কি রমজানের ঈদ করলাম, কোরবানি ঈদ করব। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহর কাছে আমি যা চাইছিলাম তার চেয়ে অনেক বেশি পাইছি না। কোনোদিন আমি কল্পনা করি নাই যে আমি এখানে আসতে পারবো। সব একমাত্র তার জন্য। সবাই বেশি বেশি করে দোয়া করবেন আপনার ভাইয়াকে। আসলে আপনারা অনেক ভালো বলেন এবং কি সেও অনেক ভালো ভালো একটা মানুষ, ভালো মনের মানুষ। কি বলবো, যেটা যখন যতটুকু আশা করি তার কাছে তার চেয়ে অনেক দ্বিগুণ বেশি পাই। আজকে সামনাসামনি বললাম, কোনোদিন আমি বলি নাই সামনাসামনি। এই গেল একটা অপশন। আরেকটা হলো কি জানো বলছে যে আমাদের টোটাল কত টাকা খরচ হয়েছে সৌদি আরব, মানে একটা ফ্যামিলি নিয়ে আসতে কেমন টাকা খরচ হয় সে টোটাল বিষয়ে একজনের হলো তোমার জনপ্রতি 22 থেকে 23,000 টাকা লাগে তাসিস সেন্টারে মিলাই দিয়ে। তো এই হিসাবটা কিন্তু একসাথে দেওয়া যায় না, এটা অনেক জায়গায় জায়গায় খরচ। 17,500 টাকা তাসিস সেন্টারে লাগে। যমুনা ফিউচার পার্কে, যমুনা ফিউচার পার্কে ওই যে যেখানে আমরা ফিঙ্গার দিছিলাম, ফিঙ্গার যে জায়গাটা ওই জায়গা 17,000 কত নিছে? 500 মনে নাই। 17,500। তো ওই যে 65,000 না কত দিয়ে ওইটা তো আমি কন্টাক্ট করছি সবকিছু। আচ্ছা, কাগজপত্র যা যা লাগে সবকিছু, মানে ভিসা উঠাইতে ওইখানে ফিঙ্গার দেওয়ার পর ওই কাজ, তারপর টিকিট, মানে সব মিলাইয়া ওকে করতে, মানে একটা আমার মতো একটা মানুষের কত টাকা আমি ছোট বিমান দিই, ছোট বিমান টিকিটের যায়। আমাদের প্রায় 4 লক্ষ টাকার মতো খরচ হয়েছে না সবকিছু মিলাইয়া? তো আর একটু কম হয়েছে। তারপর আবার বাংলাদেশে দেখা যায় কি এই ফ্যামিলি ভিসা কি মানে কাগজপত্র অনেক ভেজাল থাকে, সমস্যা থাকে। যত কাগজপত্র আপনাদের সমস্যা থাকবে তত বেশি টাকা খরচ হবে। যেরকম আমার বাংলাদেশে যে কাবিননামা কাগজটা ঠিক করতেই 12,000 টাকা লাগছে, তো এটা বেশি লাগছে না হিসাবের বাইরে? আবার পাসপোর্ট, 3টা পাসপোর্ট আমার হাতে পাওয়ার আগ পর্যন্ত মনে হয় টোটাল 30,000 টাকার মতো খরচ হয়ে গেছে। তো 30,000 ওইখানে হলো 12,000, এই গেল 42,000 টাকা। তাছাড়া যে মার্কেট করছি আমরা ওটা তো যার যার মন মতো যে যেরকম খরচ করে। তারপরে আপনার দেখা যাইতেছে এখানে ওইখানে মানে দৌড়াদৌড়ি করে, ঢাকায় অনেকবার দৌড়াদৌড়ি করতে হয়েছে, টিকিট মানে সবকিছু মিলাইয়া ভালো একটা টাকার অঙ্কে চলে গেছে না। তারপরে এই দেশে আইসা একটা ফ্যামিলি নিয়ে থাইকা আবারও বাংলাদেশে যাওয়ার আগ পর্যন্ত অনেক টাকা খরচ হয়ে যায়। এই মানে এই হিসাবটা আপনাদেরকে দিতে পারবো না, কারণ এটা কোনো নির্দিষ্ট করা বাসা ভাড়া কথা। হ্যাঁ, কারণ এটা নির্দিষ্ট করার হিসাব না যে আমি এক জায়গায় 4 লক্ষ টাকা দিছি ওই টাকাটা দিয়ে আমি আইসা করছি। এটা কি অনেক জায়গায় জায়গায় খরচ, ঠিক আছে। তো আবার অনেকে জানতে চাইছেন যে সৌদি আরব আসার পরে একটা ফ্যামিলি নিয়ে বা থাকতে হলে প্রতিটা মাসে কত টাকার মতো খরচ হয় এবং কি তার সাথে সৌদি আরব হচ্ছে একটা বাসা ভাড়া কত, ফ্যামিলি নিয়ে থাকতে হলে এখানে বাসা ভাড়া মিনিমাম তুই ভালো হাই কোয়ালিটি হলে 1,000 টাকা বাসা ভাড়া। 1,000 টাকা কত? আমরা 1,000 করলে তো বুঝবো না। 1,000 রিয়াল, 1,000 বাংলা টাকা বলে 31,000, মুস্কান নিয়ে আসে 31,000। তো আপনারা সৌদি আরব যদি একটু ভালোর দিকে থাকতে চান, ভালোর বলতে কোনো শেষ নাই, ঠিক আছে। যত আপনারা ভালোবাসা চাইবেন ততই আপনাদের ভাড়া বেশি হবে। তো সর্বনিম্ন 30,000 টাকা ধরলাম আমি। তো 30,000 টাকার নিচে আমার মনে হয় না যে একটা ফ্যামিলি বাসা থাকা যায়। টাকা যাই আমরা দিতেছি, কই আমরা রইতাছি, আমাদের মোটামুটি কারেন্ট বিল সাথে নিয়ে 1,000। তো আমরা একটু সুবিধা পাইছি, যেরকম সুযোগ হয়েছে আমাদের কারেন্ট বিলটা আমরা বাড়িওয়ালার কাছে, বাড়িওয়ালা দেয়, সৌদি দেয়। তো এদিকটা আমরা একটু সুযোগ পাইছি, সুবিধা হয়েছে আমাদের, ঠিক আছে। তো 30,000 টাকার কমে ফ্যামিলি বাসা নিয়ে থাকা যায় না। আর প্রতি মাসের খরচটা আপনারা জানতে চাইছেন, যেরকম 2টা মানুষ যদি একটা সংসারের ফ্যামিলিতে থাকে তাদের খরচটা একটু কম হবে, আর তার সাথে যদি ছোট বাচ্চারা থাকে তাহলে কিন্তু খরচটা একটু বেশি হবে। তো পানি থেকে শুরু করে এখানে তো সবকিছু একদম পুরো কিনা, নতুন কিনতে হয়।
তো সবকিছু হলো কিনতে হয়, পানি থেকে শুরু করে এ থেকে জেড পর্যন্ত যা আছে সবকিছু কিন্তু কিনতে হয়। তো সবকিছু কিনতে হয়, সেখানে আবার বাচ্চারা আছে, আবার মার্কেটিং পোশাক আশাক আছে, বাড়তে একটা কসমেটিক্স আছে। তো সবকিছু মিলে তো বুঝে নেই মাসে হ্যাঁ অনেক টাকা খরচ হয়ে যায় একটা ফ্যামিলি নিয়ে থাকতে হলে। তো এই হলো বিষয়। আরেকটা বিষয় হলো আপনারা জানতে চাইছেন যে ছোট বোনের হাজবেন্ড কবে আসছে বাংলাদেশে, লতার হাজবেন্ড কবে যাবে, কয় তারিখে? 15 তারিখে। তো আমার ফ্লাইট হলো 16ই জুন বিকেল 3:05 না ফ্লাইট। আর লতার হাজবেন্ডও মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে যাচ্ছে, তার ফ্লাইট হচ্ছে 15ই জুন। কয়টা বাজে? 15ই জুন কয়টা বাজে ফ্লাইট? টিকিট দিয়েছিলেন আপনি? ঠিক 11টা। 11টা মালয়েশিয়ার টাইম, 11টা দিন 11টা 11টা হতে বাংলাদেশ টাইম হলো 1টা, বাংলাদেশে রাত 1টা বাজে দিন নামবো। 1টা, রাত্রে নামবো। রাত্রে নামবো, রাত 1টা বাজে বাংলাদেশে নামবো, আর দিন 11টা বাজে উঠবো না। তো লতার হাজবেন্ড হলো 15ই জুন, আমারটা 16ই জুন, তারটা 15ই জুন, মানে আমার একদিন আগে সে হলো যাবে বাংলাদেশে। দিন 11টা বাজে তার ফ্লাইট, রাত 1টা বাজে নামবে, আর তারপরের দিন আমি আবার যাব, মানে একদিন এদিক সেদিক হয়ে গেছে গা। ঠিক আছে, তো আমাদেরকে রিসিভ করার জন্য মনে হয় আসতে পারে, লতার হাজবেন্ড আসতে পারে। তাও সঠিক বলতে পারি না, কারণ সারা দিন রাত জার্নি করে যাই, জার্নি খুব ক্লান্ত হয়ে যেতে পারে। যদি ভালো থাকে, ভালো লাগে, তাহলে অবশ্যই আসবে। আর মাসুদ আসতে পারে। তো এখনো পর্যন্ত কনফার্ম না কে আসবে, ঠিক আছে, সেটা আপনারা পরে জানতে পারবেন। তো আজকে ভিডিওটা আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন, সবকিছু আজকে ক্লিয়ার করলাম। তো সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর অনেক দিন ধরে চাইতেছিলাম এই ভিডিওটা বানাবো, কিন্তু তাকে সময় মতো পাই না, এই জন্য বানানো হয় না। তো এই যে আসছি, আর এই যে আজকে কাগজপত্রগুলো বের করা হলো, কারণ আমাদের যেহেতু আপ ডাউন টিকিট কাটা, এই জন্য পাসপোর্ট করা হলো। এই যে passport। এটা কোন জায়গার ছবি? এই ছবি, এটা ওই যে ফিঙ্গারের ইয়ে ছবি মনে হয়। দেখছি। তো আর কি বলবো, অনেক কথা বললাম আজকে, অনেক কিছু জানতে পারলেন আপনারা। তো এখন আপনাদের কাছে আমার আর কোনো কিছুই চাওয়ার নাই। তো আপনারা অনেকে আমার সাথে দেখা করতে চান, তো আসলেই দেখা কারোর সাথে করতে পারি নাই, কারণ ওরকম ভাবে কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারি নাই, এজন্য দেখা হয় নাই। আর সে কাজে চলে যায়, আমি বাসায় থাকি, আর আমি এখানে ওরকম ভাবে চেনা নাই, জানা নাই, এবং কি ভাষা বুঝি না, তো তার জন্য সমস্যা। তো সেটা কিছু না। তো আপনারা শুধু সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্যই এখানে এই পর্যন্ত এখানে ইউটিউবে আসতে পারছি, কারণ সেই 0 থেকে শুরু করে এখন প্রায় 20,000-এর মতো সাবস্ক্রাইবার হয়ে যাইতেছে, আর সামথিং কিছু বাকি আছে। তো আপনারা সবাই একটু আমাকে ফলো করবেন, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আর আমি আপনাদের কাছে একটা আশা করি, আমার অতি শীঘ্রই যাতে আমার 20,000 সাবস্ক্রাইবার হয়ে যায়, আমি এই সৌদি আরব থাকা অবস্থায়। শুধু আপনাদের কাছে এতটুকু বলবো, তো দেখবো আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন, এটাই প্রমাণ।